ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাংলা ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। সকাল সকাল খুব ঠান্ডা, খুব ঠান্ডা মানে হালকা ঠান্ডা। কালকে রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে, তাই না? রাতে তো খুব ঠান্ডা। কালকে রাতে অনেকটা লেট করে বাড়ি ফিরেছিলাম। আবার বাড়ি ফিরে তো এডিট ফেডিট করতে হচ্ছিলো, যেহেতু সুরজিৎ বাড়ি নেই। আর সন্তু এসেছিলো, সন্তু কিছুটা অনেকটাই হেল্প করে দিয়ে গেছিলো। বাকি যেটা ছিলাম মানে বাকি ছিল সেটা আমি করেছিলাম। তো চলো, সঙ্গীতা সকালবেলা কি করছে দেখো। এখনো দেখো ঘুম থেকে উঠেছে, এখনো দাঁত মাজা হয়নি। ঘুমার ভাই কি করবো, এত কাজ থাকলে জামা কাপড় কাটা হয়ে গেছে, ব্যায়াম করা হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে, দোকানে গেলাম ওই জন্য। ব্যাপারটা হলো, ও আমাকে সকালে তুলে দিয়েছিল, তুলে দেওয়ার পর যে সমস্ত কাজগুলো ছিল কাজগুলো করে নিয়ে অথচ দাঁত মাজতে ভুলে গেছে আর কি। না, এমনি একবার এমনি মুখ টুক ধোয়া হয়ে গেছে, এটা করা বাকি ছিল। আবার লেবু জল গরম জল সব খাওয়া হয়ে গেছে, এটা ফাইনাল হচ্ছে। তার মানে যে ব্যাপারটা বাচ্চাদের মতো হলো না, যে বাচ্চারা দাঁত ফাত না মেজেই খেয়ে নেয় ছোটবেলা। আমি তো এখন অনেকবার করেছি, তারপরে মা জোর করে দাঁত মাজাতো আর কি। জলটা খাওয়া যায়, গরম জল খাওয়া যায়, এটা সবাই বলে বাকি মুখে জলটা খেতে হয়, তুই জানো না এটা? তো আমিও জল খাই, কিন্তু দাঁত মেজে এসেই জল খেয়ে তো আমি পড়াতে যাই। তো চলো, টিফিনে কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বলেছি কি খাবো, মুড়ি খাবো আলু কড়াইয়ের তরকারি দিয়ে। আমি আজকে পড়াতে যাওয়ার সময় সঙ্গে থেকে বলে গেছিলাম যে আজকে সকালে মুড়ি খাবো, শনিবার নিরামিষ আছে। কারণ ইচ্ছা করে রুটি খাচ্ছি না সকালবেলা, কারণ রুটি খেলে পেট ভরা থাকবে, দুপুরের ভাত খেতে ইচ্ছা করবে না, যেহেতু দুপুরে নিরামিষ আছে। সেই জন্যই মুড়িটা খেয়ে নিচ্ছি, যাতে সকাল সকাল ভাতটা খেয়ে নেবো, গরম গরম কিছু একটা ভাত খেয়ে নেবো, তখন আর এই ব্যাপারটা থাকবে না। পুরো মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। এখনো বলছে নিরামিষ তো, মুড়ি তরকারি দুপুরে ভাতটা এইটুকুনি খাবে, আর সন্ধ্যে হলে পরিয়ে বাড়িয়ে সেই চলো কোথা থেকে আজ ये फंस गया सी है। তাড়াতাড়ি আছে সে আছে, ও একদম কনফার্ম বাড়ি থেকে ওইটাই করে। এটা করি আর কি, কিন্তু আজকে করা হবে কি না বলতে পারছি না। তো এই কেসগুলো জানতে গেলে, এই সমস্ত ব্যাপারগুলো কি জানতে গেলে, ইন্টারেস্টিং ব্যাপার, হাসি বলো মজা বলো, জানতে গেলে কি তোমাদের ভিডিওগুলো দেখতে হয় পুরোটা সম্পূর্ণ। চলো তাহলে আমি এখন টিফিনটা করি, করে আবার ফিরে আসি, ততক্ষণ তোমার ভিডিওটা কন্টিনিউ করো। 2 hours later. দেখো দুপুর হয়ে গেছে, আমি চান টান করে রেডি হয়ে গেছি। তার মধ্যে আমার বাড়িতে কে এসছে, আবার খেতে বসেছে। দেখো এই দেখো মিঠাই, শুনু, ডুগু। মিঠাই কি খাচ্ছ? মিঠাই দেখো সব এখন হাই হ্যালো করছে, সব নাচছে। কি আনন্দ ওদের। আর ও তো বেগুনি খাচ্ছে এখন বসে বসে। তা ওরা খেলা করুক, আমিও দুপুরের খাবারটা রেডি করে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। এই গাইস, দুপুর গড়িয়ে গেছে, অনেকটাই দুপুর, অনেকটা মানে 1:30 পৌনে 2 বাজে। আজকে শনিবার, আজকে আমার বিকেল 4টে থেকে ব্যাস স্টার্ট থাকে, তো সেই হিসাবে আজকে দেরি হয়ে গেল আর কি। তো চলো, দুপুরে রান্না রেডি, সংগীতাও রেডি, ওর মা এসছিল, ভাইজি এসছিল। আর আজকে তো শনিবার, ওর মা বলছি ফোন করেছিল, ওদের মাছ করেছিল, মাছ আনার জন্য। তো আমরা যেহেতু বাড়িতে নিরামিষ করেছি আপাতত, তো আনতে বারণই করলাম, মাছ এসছিল। আমাদের ডাল আর কি দিয়েছে সঙ্গীতাকে জিজ্ঞেস করবো। মাকে কি কি দিলে নিয়ে গেল মা? ভেজ ডাল করেছি, ভেজ ডাল দিয়েছি, আর ওই সিম আলু টমেটো বেগুন বড়ি দিয়ে তরকারি করেছি, ওটা দিয়েছি। আর বেগুনি পোস্ত দিয়ে আলু ভাজা এসবই দিয়েছি। তাহলে শুনতে পেলে মাকে কি কি দিয়েছে, আর আমাদের কি কি রান্না করেছে একটু দেখাবো আমাদের থালাগুলো। দেখো, এটা আমার ভাতের থালা, ভাত, আলু ভাজা, বেগুনি, আর এই যে তরকারিটা বলছিল সঙ্গীতা মাকে দিয়েছে ওইটা, স্যালাড তো আছেই, আর এই যে ভেজ ডাল ওরও তাই, সবই নিয়েছে। তার সঙ্গে ও মনে হয় ওটা পেঁপে সেদ্ধ নিয়েছে, ঠিক আছে। আরও এক্সট্রা রেখে দিয়েছে ওই যে ওদিকে, যদি লাগে কারোর, ওর বা আমার, ঠিক আছে। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া করি, আমার ভিডিওটা দেখতে থাকো। 6 hours later. হে গাইস, হঠাৎ একটু আগেই সঙ্গীতার পিসির ছেলে বাপন, তোমরা আগেও দেখেছো ওকে অন্যান্য ভিডিওয়, ও ফোন করলো, বললো যে আমি বাড়ি আছো? আমি বললাম হ্যাঁ বাড়ি আছি। তুই বাড়ি আছিস? বললো হ্যাঁ। বললো চলো একটু দত্তপুকুরের দিকে এসো, একটু ঘোরা যাক। তাই টাইম দেখা হচ্ছে 8টা বাজে।
আর শনিবার সারাদিন কিছুই ভালো মন্দ খাওয়া হয়নি, তো ওর ডাকে সাড়া দিয়ে আমরা এখন বেরোচ্ছি। থেকে বেরোচ্ছি দেখাচ্ছি। এই যে একজন মুখ ঢেকে রয়েছে, একজন। এই যে একজন রেডি হয়েছে, দেখো সেই বাচ্চাদের মতো ড্রেস পরেছে। তো আধুনিক কী সব ড্রেস পরছে বোঝা মুশকিল, তো বড় লোকের বড় বড় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, বাপন ফোন করছিল, এক্ষুনি ফোনটা বেজে উঠলো, দেখতেই পেলে তোমরা। আবার ফোন করছে, ঠিক আছে। তো আমিও রেডি হয়ে গেছি মোটামুটি। তো চলো যাওয়া যাক দত্তপুকুর। ওর পিসির ছেলে তো আছেই, আমরা 4 জন মিলে কি করি না করি, কি খাই না খাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. হে গাইস, দেখো চলে এসেছি দত্তপুকুরের একটা রেস্টুরেন্ট, স্পাইস হার্ট, ইন্ডিয়ান তন্দুরি চাইনিজ রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছ এই যে এখানটায় বিরিয়ানি বিক্রি হয়, আর আমাকে দেখতে পাচ্ছ চুলটা একটু ঠিক করে নিচ্ছি। আসলে ভেতরে তো অনেক লোকজন রয়েছে, চুলটা একটু না ঠিক করলে কেমন দেখতে লাগে, তাই না? যাই হোক, পুরো আমি ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, এইখানটায় কিছু স্ন্যাক্স ভাজছে। আর বাপন সামনে গিয়ে বসলো, সরোজিৎ যাচ্ছে, সঙ্গীতা তো ভিডিও করছিল, ক্যামেরা করছিল। এই দেখো বলতে বলতে অর্ডার দিতে দিতে চলে এসেছে ফিশ ফিঙ্গার, 6 পিস ফিশ ফিঙ্গার, দাম 150 টাকা। তো দেখাচ্ছি আমি, সাইজটা দেখছো তো, কিছু মিল পাচ্ছ? যাই হোক, ইয়ার কি মারলাম না। তো প্রথমে স্যালাড খেলাম, তারপর সরোজিৎ একটা তুলছে, বলছে খেয়ে একটু ফিডব্যাক দাও। সঙ্গে সঙ্গে 3 জন আমরা, বাপন, সরোজিৎ, আমি খেলাম, খেয়ে এবং ফিডব্যাক দিলাম। বেশ দারুণ হয়েছে, দারুণ। এর আগেও খেয়েছি, ওখানে অনেক কম দাম ছিল, দিনের পর দিন দামটা একটু বেড়েই গেছে। তো যাই হোক, সরোজিতও খাচ্ছে, বাপনও খাচ্ছে, আমি তো খাওয়া শুরুই করেছিলাম, সঙ্গীতা বসেই রয়েছে। এইবার সঙ্গীতার কিছু খাবার চলে এলো, এই দেখো কি বলতো, চিকেন ভর্তা। আর এই যে এইখানে হচ্ছে আমাদের রুটিটা, কি রুটি, লাচ্চা পরোটা। ঠিক আছে, তো কিভাবে ভাজছে, সঙ্গীতা ওখানে গিয়ে ভিডিও করছে আর কি, কিভাবে কি করছে না করছে। আর এই যে বিরিয়ানি, অফ, এখানের বিরিয়ানি একটু দাম বেশি, কোনোদিন খেয়ে দেখিনি, কিন্তু শুনেছি ভালো খেতে। একদিন খেয়ে দেখবো আর তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানেও রেডি হচ্ছে লাচ্ছা পরোটা। এবার সঙ্গীতা চলে আসছে আমাদের কাছে, যে আমাদের তো চিকেন ভর্তাটা চলে এসছে, কিন্তু লাচ্ছা পরোটা আসছে না কেন। বলতে বলতেই এই যে চিকেন ভর্তা দেখতেই পাচ্ছ, বয়স্ক কাকু দিয়ে গেলেন। আর এই যে চলে এসছে লাচ্ছা পরোটা, ওফ, দারুণ দারুণ। আমি তো রাতে কিছু খাইনি বাড়িতে, ওটা খাবো বলে ঠিক করেছি। শুরু একটু পরিবেশন করে দিল, দেখতেই পাচ্ছ। এই যে বাপনকেও দিচ্ছে, এবার নিজেও নিল। ঠিক আছে, এইবার আমরা খাওয়া শুরু করছি, যে কেমন খেতে তার ফিডব্যাক জানানোর জন্য। আমরা অন্য জায়গায় খেয়েছিলাম, এই যে আমি দেখাচ্ছি সঙ্গীতাকে যে কেমন খেতে, কিছুটা টেস্ট বোঝার পর হ্যাঁ ঠিক আছে। কারণ অন্য জায়গায় খেলেছিলাম, সেখানে হলুদ কালারের বেসিক্যালি হয়েছিল, কিন্তু এখানে একটু কি বলবো, ঝাল ঝাল কালার মতো এসেছিলো, কিন্তু ঝালই নেই, খুবই মিষ্টি মিষ্টি লাগলো, দারুণ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ সরোজিৎ খাচ্ছে, আমি খাচ্ছি ব্যস্ত, আর সঙ্গীতা বেচারা ক্যামেরা করতেই ব্যস্ত, সে বেচারা আর খেতেই পাচ্ছে না। এই যে ও আবার এটা ভালো করে নিজে নিজে ছিটছে, নিজের হাতে ক্যামেরা রেখে নিজে নিজেই ছিটছে, দেখেছো তো। এই যে এইবার নিজে খেলো, আমি আর পাশ থেকে বললাম, ঠিক আছে ঠিক আছে। A few moments later. হ্যাঁ খেয়ে যাচ্ছি এখনো, মোটর খাই বুঝলাম তো, সবাই উঠে গেছে, আমরা হ্যাঁ খেয়ে যাচ্ছি, ভালোই খাচ্ছি, বিন্দাস আছে। সেখান থেকে বেরিয়ে আমরা পাশেই মিয়া মোড়, সেখানে চোখ পড়লো, আর সাথে সাথে সেইখানে চলে এলাম। মেরি ক্রিসমাস, এখনো কিন্তু বোর্ড ঝুলছে, আমি তো পার্কিং করছি না। এই দেখো কে বলো তো, সান্টা ক্লজ। এই যে ভেতরে ঢুকছি, ভেতরে কি খাবো ভেবে পাচ্ছিলাম না, একবার দেখছি বাঁ দিকেরটা নেবো না মাঝখানেরটা নেবো না ধারের দিকেরটা নেবো, এই নিয়ে নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করছিলাম না। চলো, অনেক রকমের কেক, ব্ল্যাক ফরেস্ট থেকে শুরু করে হোয়াইট ফরেস্ট থেকে শুরু করে, সঙ্গীতা ম্যাঙ্গো খুঁজছিল, ম্যাঙ্গো পাইনি, রেড ভেলভেট রয়েছে দেখতেই পাচ্ছ।
আরও যা যা রয়েছে দেখতেই পাচ্ছ মোটামুটি। এছাড়া বিভিন্ন প্যাটিস রয়েছে, অন্য দিকটায় বাঁ দিকটায় রয়েছে। তো আমাকে জিজ্ঞেস করছিল কী খাবে, আমি তো বললাম কাজু বরফি খাবো। প্যাটিসের ছবিগুলো দেখাচ্ছে, তোমাদেরকে দেখানো হচ্ছে, এই যে দেখে নাও সেগুলোর দাম কেমন কি সব রয়েছে এখানে। আর কিছু ওই যে সেই ফ্রুট কেক রয়েছে যেগুলো আমরা 25 ডিসেম্বর কিনেছিলাম, সেই কেকগুলো এখন রয়েছে। ইলিশ মাছের পেটি, এটা পুরো অন্যায় হলো, এত বড় মানুষকে এত বড় প্লেটে ওইটুকুনি খাবার পেট ভরবে? এ বাবা, একসাথে মিও এমন। আর এরা দেখো চামচ নিয়েছে হাতে। ও বাবা, আমার রেড ভেলভেটটা বেঁচে গেছে। খাওয়ার জন্য দেখো লক লক করছে একেবারে। 2,000 years later. হে গাইস, দেখলে আমরা কোথায় গেছিলাম? দত্তপুকুর একটা রেস্টুরেন্টে। সঙ্গীতের পিসির ছেলে বাপন সেখানে খাওয়া দাওয়া করালো। সেখান থেকে আবার মিয়ামরে গেলাম, সেখানে কেক খেলাম, কাজু বরফি একটা সন্দেশ খেলাম, তারপর বাড়ি ফিরেছি। তো আর মোটামুটি দেখলে সারাদিন কী করলাম না করলাম। আর ভিডিও বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কাল ঠিক সকাল 8টায়। শুভরাত্রি।